ওয়েলকাম টু অমরেশ মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। আজকে ক্লাস 9-এর গণিতের একটি অ্যানুয়াল এক্সাম বা থার্ড সামেটিভ এক্সাম তার সাজেশান দিচ্ছি। তো দেখবে যারা পাস নিয়ে চিন্তায় আছো কীভাবে আমাকে পাস করবে, তাদের জন্য আগে বলি, তারপর সকলের জন্য। মনে রাখবে, তারা ভাবছে হয়তো আমি 15 রিটিনে পাবো আর ওরালে হয়তো 10 মার্কস, তার থেকে বেশি মার্কস তুলে দিতে পারি যদি তুমি প্রথমেই ভালো করে দেখে যাও যে যদি দেখো যে সম্পাদ্য, দেখো এই যে 8-এর দাগের প্রমাণ করো ত্রিভুজের মধ্যমাত্রায় সমবিন্দু। এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে উপপাদ্য 30, উপপাদ্য 30 নম্বর 242 পেজ। ত্রিভুজের মধ্যমাত্রায় সমবিন্দু, এটা আসার সম্ভাবনা সব থেকে বেশি। দেখো পেজ নাম্বার 242 পাতা, এখানে আছে 242। এই যে কোশ্চেনটা, ত্রিভুজের মধ্যমা তিনটি বা মধ্যমাত্রায় সমবিন্দু, এই ছবিটা আঁকবে, এখান থেকে প্রমাণিত। এটা যদি করো প্রায় 90% পরীক্ষায় আসার সম্ভাবনা ত্রিভুজের মধ্যমাত্রায় সমবিন্দু। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকনে ক্লিক করবে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে থেকে প্লে লিস্ট, সেখানে স্কুল 1 to 3 রায়মার্টিনের উত্তর পেয়ে যাবে। এছাড়া ভৌতবিজ্ঞানের প্লে লিস্ট আছে, সেখানেও সমস্ত স্কুল উত্তর করে দেওয়া আছে, দেখে নেবে। দ্বিতীয় উপপাদ্য ত্রিভুজের মধ্যমা এই যে 11-1 প্রমাণ করো যে ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা পাবে পেজ 234। এটা হচ্ছে উপপাদ্য 27, উপপাদ্য 27। এবার দেখে নাও, এই যে ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। এখানে একবারে ধরে এখান থেকে লিখবে, এই ছবি সহ পরের পাতাতেও আছে 234 পাতা। এই দুটো উপপাদ্য ভেরি ইম্পর্টেন্ট। ক্লাস 9-এর 3টে মধ্যে একটা উপপাদ্য আমি কমন দিতে পারি, গ্যারান্টি। সেটা আরেকটা হচ্ছে ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, এটা পেজ নাম্বার 239 পেজ, উপপাদ্য 29। তাহলে তুমি নিশ্চিত থাকবে যদি 27, 29 এবং 30 তিনটি উপপাদ্য দেখে যাও, তারা নিশ্চিত থাকবে যে একটা পরীক্ষার সময় কমন পাবে। তাহলে লক্ষ্য রাখো কোন কোন উপপাদ্য পড়বে। উপপাদ্য 30, উপপাদ্য 29, উপপাদ্য 27, 8 এক্সট্রা দিলাম 14। এটা 182 পাতা, যারা ভালো স্টুডেন্ট দেখে যাবে। এটা করলে তুমি 4 নম্বর গ্যারান্টি। না পেলে তখন তুমি আমাকে বলবে। দ্বিতীয় হচ্ছে রাশিবিজ্ঞান। এই যে দেখো 13 কোয়েশ্চেন। 10 বছর থেকে 45 বছর বয়স পর্যন্ত হিন্দি ভাষার লোকের সংখ্যা দেওয়া আছে। আয়ত লেখো এবং বহুভুজ। যারা পাস করবো কি করবো না বা ফেল করবো ভাবছো, তাদেরকে আমি নিশ্চিত পাস করবো। তো দেখো, আয়ত লেখো এবং বহুভুজ তুমি যদি দেখে যাও, তাহলে আমরা যদি দেখো কোষে থেকে 11.2 রাশিবিজ্ঞানের, এই যে আয়ত লেখো, ধরো 2-এর অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া তোমার 4-এরটা, ঠিক আছে, এই দুটো আয়ত লেখো, ভালো করে দেখে যাবে। কত নম্বর বললাম? আরেকটা 2, 3, 4 ভালো করে আয়ত লেখো, দেখে যাবে, পরীক্ষা দেখবে একটা কমন পাবে। আবার বহুভুজ, এই দেখতে পাচ্ছ বহুভুজের নির্ণয় মানে অঙ্কন করা, এটাও বহুভুজ।
এটা বহুভুজ। এই তিনটা ভালো করে দেখে যাবে। 4 দাগের পেজ নাম্বার 171। 171 পাতার কেউ যদি আয়ত লেখো, দুটার পরীক্ষায় একটা আয়ত লেখো একটা বহুভুজ, তোমার যেটা ভালো লাগবে সেটা করবে। আয়ত লেখো, এটা দেখো বহুভুজ, এটা বহুভুজ, পেজ নাম্বার 171 ভালো করে দেখে যাবে। এটা হচ্ছে 172 পাতা। 172 পাতায় এই অঙ্কটা ভালো করে দেখে যাবে। 10 শ্রেণী 75 থেকে 80, 80 থেকে 85, 10, 11 এই দুটো অঙ্ক ভেরি ইম্পর্টেন্ট। বহুভুজ 4টে প্র্যাকটিস করো, একটা পরীক্ষায় কমন পেয়ে যাবে, তুমি নিশ্চিত পাস করবে। আর 1 নম্বরের এমসিকিউ রাশিবিজ্ঞান থেকে আসবে। এখানে 1 দাগ, 2 দাগ, 3, 4, 5, 5টা যদি উদাহরণ দেখে যাও একটা কমন পেয়ে যাবে। পেজ নাম্বার 173। 173 পাতার 5টা অবজেক্টিভ এমসিকিউ ভালো করে দেখে যাবে, ঠিক আছে। 173 পাতার 5খানা এমসিকিউ, তাহলে এখান থেকে 1 পাবে। তাহলে একটা উপপাদ্যে 4, রাশিবিজ্ঞানে 4, এখান থেকে 1, তাহলে 9। 3 নম্বর হচ্ছে সম্পাদ্য। সম্পাদ্য এই যে 15 দাগের একটা কোয়েশ্চেন, যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, এখানে 4 থাকবে। তাহলে নিশ্চিত এই দুটো ভেরি ইম্পর্টেন্ট। যেমন ত্রিভুজ এবিসি অঙ্কন করো, যার এবি সমান 6 সেমি, বিসি 9 সেমি, কোণ এবিসি 55 ডিগ্রি। তাহলে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন। একটা ত্রিভুজ আঁকতে হবে এবং যার একটি কোণ 60 ডিগ্রি এবং একটি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। এটা দেখে নাও কত পাতায় আছে। এই যে কোশ্চেন নম্বর 3, কোষে দেখি 13, 3 দাগ, 197 পাতা। 197 পাতা। তাহলে এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে। ডাবল স্টার দিলাম, ভেরি ইম্পর্টেন্ট। 197। দ্বিতীয় দেখো, এবিসিডি চতুর্ভুজ অঙ্কন করো, যার এবি 4 সেমি, বিসি 5 সেমি, সিডি 4.8, ডিএ 4.2 সেমি, কর্ণ দেওয়া আছে। চতুর্ভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ। হয় ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামুদ্রিক ভালো করে দেখে যাবে, মানে 2-3টে প্র্যাকটিস করবে, অথবা তোমাকে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ, এটা কোন কোষে থেকে দিয়েছে দেখে নি। এটা হচ্ছে কোষে থেকে 14। তোমার এই যে কোশ্চেনটা 2-এরটা সাহানা, এই কোশ্চেনটা দিয়েছে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন। তাহলে পেজ নাম্বার 201। 201 পাতা ভালো করে দেখবে, পেজ নাম্বার 201। আবার বলছি, সম্পাদ্যে যদি 4 তুলতে পারো, এবং 4 তুলতেই হবে। আমি একটুখানি নোটে দেখাচ্ছি, তোমরা খাতায় স্ক্রিনশট নেবে, স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে রাখবে। কোষে দেখি 13-এর পেজ 197, 3টে অঙ্ক যারা ভালো স্টুডেন্ট বেশি পরিমাণে দেখে যাবে, 2, 4, 5। আর কোষে দেখি 14, 201 পাতার 2, 3, 5। তাহলে দেখো 201 পাতা বললাম, 2, 3, 5। 2টি তো দেখতে পেলে কোশ্চেন ব্যাংকে থাকছে 2, 3 এবং 5-এরটা 5। এটা খুবই ইম্পর্টেন্ট। 5 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো, ওই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো, যার একটি কোণ 60 ডিগ্রি। ঠিক আছে, এই 3টাকে ভালো করে দেখবে। আর এখানে দিয়েছিলাম 13, কোষে থেকে 13 হচ্ছে 2, 4, 5। কোষে থেকে 13, 2, 4, 5। এই যে 3টে অঙ্ক, এটা বেশি একটুকে বলে দিলাম। এছাড়াও দেখবে 2, 3, 4, 5। এটা খুব পরীক্ষা দেয়। 6.5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো, যার একটি কোণ 45 ডিগ্রি। ঠিক আছে, পরে দেখো, এটা কমন দিয়ে দিতে পারি। প্রয়োগের 245 পদের 8 নম্বর কোশ্চেনটা।
এই যে এটা হচ্ছে প্রয়োগ 13 নম্বর বলেছে এবিসি ত্রিভুজের মধ্যমা তিনটি এডি বি এবং সি এ পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করো জিবিসি ত্রিভুজ সমান 1/3 এবিসি। এই কোশ্চেনটা ভালো করে দেখো, ভেরি ইম্পর্টেন্ট। আমি 3-4টে বলবো, ওর মধ্যে একটা কমন পেয়ে যাবে। তাহলে দেখো এই যে এবিসি মধ্যমা তিনটা আছে, একদম বইয়ের অঙ্ক। এটা ছবি আঁকবে 245 পাতার প্রয়োগ 8। তাহলে এটা দেখে যাবে ভালো করে, জিবিসি সমান 1/3 এবিসি, আর একটা হচ্ছে জিবিডি সমান 1/6 এবিসি। এই দুটো কোশ্চেন দেখে গেলে একটা পাওয়ার সম্ভাবনা পরীক্ষায় কমন। ঠিক আছে, এটাকে প্রয়োগ বলে বা অ্যাপ্লিকেশন, পেজ নাম্বার 245 পাতা। আর এই যে প্রয়োগ একটি ত্রিভুজের দুটি মধ্যমা সমান হলে প্রমাণ করো ত্রিভুজটি সমদ্বিবাহু। ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসার সম্ভাবনা 99%। ত্রিভুজের দুটি মধ্যমা সমান হলে প্রমাণ করো ত্রিভুজটি সমদ্বিবাহু। তো দেখো দেখতে পাচ্ছ, যুক্তি দিয়ে প্রমাণ করো ত্রিভুজের দুটি মধ্যমা সমান হলে ত্রিভুজটি সমদ্বিবাহু হবে। ঠিক আছে, হুবহু এটা হচ্ছে প্রয়োগ 7, একদম ধরি প্রদত্ত থেকে শুরু করে ছবি সহ এই পর্যন্ত লিখবে। এটি আছে পেজ নাম্বার 245। তাহলে তোমরা যদি প্রয়োগ 8 যেটা একটু আগে বললাম আর প্রয়োগ 7 এই দুটো দেখে যায় ভালো করে, দেখবে পরীক্ষায় কমন পেয়ে যাবে। আর যারা ভালো স্টুডেন্ট তাদের বলবো, এই যে পেজ নাম্বারটা দেওয়া আছে 245, 246, এটা বললাম 188 পাতার 8-টা, আর 192 পাতার ওখানেই আছে 192 হচ্ছে 8। এইগুলো ভালো করে দেখবে। ঠিক আছে, তাহলে দেখো তোমাকে যেটা বললাম যে সম্পাদ্যে 4, উপপাদ্যে 4, মানে একটা করে কোশ্চেন থাকবে, কমন পাবে। উপপাদ্য 4 পাবে, প্রয়োগে 3, রাশিবিজ্ঞানে 3। দেখো এটাকে বললাম যে এই কটা করলে তুমি 15 পাবে, কিন্তু তুমি 15তে খুশি না। তুমি ধর 5 নিয়ে ভাবছিলে, তোমাকে আরও 14 নম্বর নিশ্চিত তুলে দিতে পারি। সেটা যে সমাধান, অপনয়ন পদ্ধতি শিখবে, বজ্রগুণন একটু কঠিন। সমাধানে 3 থাকবে। আমি যে অঙ্কটা বলছি দেখে নাও, এরকম 3-4টে অঙ্ক দেখে যাবে, তাহলেই পারবে। এই যে দেখতে পাচ্ছ সমাধান যে কোনো একটি, 2 × x - y = 3, 5x + 8y = 14। এখানে কিন্তু উল্লেখ করছে না যে কোন পদ্ধতিতে। আমি বলবো অপনয়ন পদ্ধতিতে করবে। সরি, নড়ছে, অপনয়ন পদ্ধতিতে। ঠিক আছে, এই কোশ্চেনটা দেখবে। আমি আরও 2-3টে দাগিয়ে দিচ্ছি। তাহলে এখানে কত নম্বর আছে? 3 নম্বর। ভেরি ইম্পর্টেন্ট সমাধান। আর একটি সমাধান, অনেক স্টুডেন্ট ঘাবড়ে যায় কোন পদ্ধতিতে করবো, বজ্রগুণ কি অপনয়ন। বেশিরভাগ স্কুলের কোশ্চেনেই কোনো উল্লেখ করা থাকে না। এই যে 2/x + 5/y = 1, 3/x + 2/y = 19/20, এই উপপাদ্যটা সমাধানটা আসার খুব সম্ভাবনা। এটা দেখে নাও 63 পাতা, 63 পাতার এই যে 5-এরটা। ঠিক আছে, এখানে বলে যে পরিবর্ত, তুমি পরিবর্ত পদ্ধতিকে গুলি মারো, তুমি করবে অপনয়ন। কোনো উল্লেখ করেনি, তাহলে সহজেই করে ফেলবে অপনয়ন পদ্ধতিতে 2/x + 5/y। একদম সহজ অঙ্ক। এখানে 2 আছে, এখানে 3। তাহলে 1 নম্বর সমীকরণকে 3 দ্বারা আর 2 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করলে, সমাধান করলে পেয়ে যাবে, তাই না? পরের কোশ্চেন দেখো, এটা কিন্তু দেখে যাবে। এই কোশ্চেনটা 3 দাগ আর 2 দাগ। এইটাতে বললাম একটু আগে 2 × x - y = 3, 5x + আমি বলবো 1, এই 4টে অঙ্ক ভালো করে দেখে যাবে, 1, 2, 3, 4। ঠিক আছে, আরেকটি দেখো এখানে এসছে তোমার x/a + y/b, এটা ax - by = x² - b²। এই কোশ্চেনটাও দেখে যাবে যারা ভালো স্টুডেন্ট। ঠিক আছে, তাহলে তুমি দেখো সমাধান থেকে 3 নম্বর পেয়ে যাচ্ছ। এবার লেখচিত্র, লেখচিত্রে কত নম্বর থাকবে? 4 নম্বর। বাড়ির থেকে ভালো করে রুল
তারপরে হচ্ছে রাবার, স্কেল, চাঁদা, কম্পাস সব নিয়ে যাবে। অনেকে পরীক্ষা হলে গিয়ে আমাকে দাও করে, কিন্তু আমরা গার্ড দিয়ে তখন দেখি অরাজকতার সৃষ্টি হয়। ওই জন্য জ্যামিতি বক্স নিয়ে যাবে, ভুলবে না। পিচবোর্ড, লেখচিত্রের সাহায্যে সমাধান করো। এই অঙ্কটা প্রত্যেকটা পেজে আছে, তাই ভেরি ইম্পর্টেন্ট। ডাবল স্টার দিচ্ছি। x/3 + y/4 = 2। লেখচিত্রটা অঙ্কন করো এবং লেখচিত্রের অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে তার ক্ষেত্রফল নির্ণয় করো। এ করে বারবার বাড়িতে প্র্যাকটিস করো। অনেকে বলে স্যার আমি অঙ্ক বুঝতে পারছি না। বুঝবে না, বুঝতে পারলে কী করবে? আমি একটা স্টুডেন্টকে রেখে দেখাতাম, একটু দেখা অঙ্ক মুখস্থ করতো, তো সে টেস্টে পেল 18, কিন্তু ফাইনালে গিয়ে দেখা যাচ্ছে সে প্রায় 85-86 নাম্বার পেয়ে যাচ্ছে। 85 পেয়েছিল 100-র মধ্যে। কী করে? অঙ্ক শিখতো আর সেগুলো মুখস্থ করে ফেলত। তো তুমি এখন উপায় নেই, পাস করতে হবে। আমি বলছি না মুখস্থ করতে, কিন্তু একটু পিছিয়ে পড়া ছাত্রছাত্রী অঙ্কটা বারবার করো, দেখো মুখস্থ হয়ে যাবে। তাহলে এই অঙ্কটা দেখে যাবে। দেখো বইয়ের অঙ্ক স্টুডেন্টরা তো প্র্যাকটিস করে না, যেটা পারে না। একদম 10-এর অঙ্কটাই দিয়েছি, এটাই বলছিলাম। প্রশ্নপত্রে যেটা দেখলাম রায়মার্টিন, এই যে x/3 + y/4, এটা পেজ নাম্বার কত? 40, 40 পাতা। আর এখানে MCQ দেখে যাবে 15-র 1-এরটা, তারপরে হচ্ছে তোমার 2-এরটা, 3-এরটা, 3টে। আর এখানে তোমার 1, 2, 3, এই 3টে ভালো দেখে যাবে, ঠিক আছে? আর এছাড়া আরেকটা লেখচিত্র দেখবে, এই ধরো দুটো সমীকরণ আছে, সেই ক্ষেত্রে তুমি কীভাবে করবে। 9টা তো ইম্পর্টেন্ট নয়, আমি বলছি। দেখবে কোশ্চেন ব্যাংক খুলবে, এই যে কোশ্চেনটা 3x - 5/16, এই 4-এরটা বেশি ইম্পর্টেন্ট, তারপরে এই 5-এরটা, ঠিক আছে? এই 3টে-4টে তুমি যদি লেখচিত্র দেখে যাও, ইউ উইল গেট ফুল মার্কস। তাহলে কত নম্বর বললাম? লেখচিত্রতে যদি 4 তুলতে পারো, তাহলে ওদিকে 15, 3-এ 18, 4-এ 22। এবার লগারিদমে 2-3টে অঙ্ক ভালো করে দেখে যাবে। দেখো এই যে লগারিদমের এই অঙ্কটা 9-এর 1, log x/y - z, log y/z - x, আবার log z/x - y হলে দেখাও যে x/y/z = 1, ঠিক আছে? এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। দেখো এই যে 7-এর অঙ্কটা log x/y, এটা বললাম না, x/y = এটা একদম বারবার প্র্যাকটিস করো, ঠিক আছে? 7-এরটা ভালো করে দেখে যাবে। পেজ নাম্বার 287 পাতা, ঠিক আছে? এই অঙ্কটা দেখবে। আর হচ্ছে এখানে দেখো তোমার 5-এর দাগ, 5-এর দাগের তোমার বিশেষ করে এটা এসে পরীক্ষা দেয় 7-এরটা, 5-এর 7, ঠিক আছে? সরি, অনেক সময় কিন্তু ধাঁধা ফেলে দেয় যে log x/y - z, তুমি ভাবলে বোধহয় ওটা অঙ্ক বই থেকে দিয়েছে, মানে অনুশীলনী থেকে। দেখবে যে উদাহরণ থেকেও দিতে পারে। উদাহরণ হচ্ছে 24, ভেরি ইম্পর্টেন্ট। আর দুটো দেখে যাবে 24 আর 25, এটাও দেয়। এটা পেজ নাম্বার 284। তাহলে লগের এই 3-4টে অঙ্ক ভালো করে দেখে যাবে, দেখবে একটা কমন পাবে। আর এখান থেকে MCQ লগ, এই যে 1-এরটা, তারপরে আমি করে দিয়েছি 3, এই যে লাল কালি 1, 3, 4, ঠিক আছে? এই 3টাকে ভালো করে দেখবে। আর এখানে তোমার 2 এবং 1, 13-র 1 দাগ আর 2 দাগ ভালো করে দেখে যাবে। তাহলে তোমার লগারিদম হলো 3 নম্বর। আর এটা হচ্ছে লাভ ও ক্ষতি। তুমি দেখো লাভ ক্ষতির কোন অঙ্কগুলো বেশি আসছে, দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে কোশ্চেনটা দেখছো,
3-এর দাগ পাটিগণিত। 2-এরটা একজন পুস্তক উৎপাদন ব্যয়ের উপর 30% দাম বাড়িয়ে একটি বইয়ের দাম ছাপেন 286 টাকা। এই যে অঙ্কটা, এটা ভেরি ইম্পর্টেন্ট। তুমি বই খুঁজবে, অনুশীলনীতে পাবে না। কোথায় আছে? উদাহরণ, এই যে একজন পুস্তক প্রকাশক উৎপাদন ব্যয়ের উপর 30% দাম বাড়িয়ে, এখানে করে দেওয়া আছে, দেখে নেবে। ঠিক আছে, কত নম্বর পেজ? আমি যদি এখন বোঝে অনেক সময় লাগবে, শুধু পেজ নম্বরটা বলে যাচ্ছি। 144 পাতা। ঠিক আছে, 144 এই উদাহরণটা দেখবে। আর এখান থেকে যে অঙ্কগুলো তোমাকে দেখতেই হবে, তুমি দেখবে অনেক পেজে এই অঙ্কটাই আছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, তোমার টাকায় 12টা জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। এটা হচ্ছে 11টা, আমার একটু বেশি মার্ক হয়ে গেছে, চিহ্নিত যেন বোঝা যাচ্ছে না, শুধু অঙ্কটা মনে রাখবে 4% ক্ষতি হয় ওইটা। ঠিক আছে, এই একটা। তারপরে এইখানে একটা পুস্তক প্রকাশক আছে, এটা দেখে যাবে। আবার দেখো আরেকটা দেখাচ্ছি, এই যে অঙ্কটি, একটি বিশেষ ধরনের কলমে ধার্য মূল্য 36,500 টাকা, রফিক চাচা শুভমকে একটি কলমে, এই যে অঙ্কটি, এটা কোনটা এসছে? একদম এই অঙ্কটা না, 15-16। তাহলে আরেকবার আমি বলছি, এখানে 10, 11, 15, 16 লাভ ক্ষতি 4টে অঙ্ক দেখে যাবে। 10, 11, 15, 16 এখান থেকে দেখবে 4টি প্রমাণ পাবে। ঠিক আছে, তাহলে আরেকবার বলছি, তোমার পাস করানোর চিন্তা ছিল, তুমি যদি এগুলো ঠিকমতো প্র্যাকটিস করো, এই যে লাভ ক্ষতি থেকে 4, তাহলে এখান থেকে 15 পাবে। আর এখানে 3, 4, 3, 4 অর্থাৎ 7, 4, 14। আবার একটা লগারিদমে বলেছে অবজেক্টিভ দেখবে, লাভ ক্ষতিতেও অবজেক্টিভ, এখান থেকে পরীক্ষা আসবেই। লাভ ক্ষতি থেকে MCQ প্রত্যেকটা পেজে দেখবে এই কোশ্চেনটা থাকছে। এই যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত? তাহলে তোমার ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 110, তাহলে শতকরা লাভ হচ্ছে 10%। ঠিক আছে, 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তুমি এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো। অঙ্কে যদি দেখা যাচ্ছে আমি মুখস্থ হয়ে গেলাম, সমস্যা এখানে পরীক্ষায় 10:11 হলে উত্তর 10। এবার দেখা যাচ্ছে পরীক্ষায় গিয়ে দেখলে 15-16, তুমি তো হা করে বসে দেখবে, ডানি ভাই দেখবে যে কী কী করছে, তাই না, কে কী করছে, তাহলে বুঝে করে যাবে, পারবে। এই অঙ্কটাও দেয় 3-এরটা। ঠিক আছে, তারপরে 5-এরটা। আবার এখানে 4টে অঙ্ক আছে 150 পাতায়। এই যে ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? তবে যারা অঙ্ক কিছু বোঝেই না, তাকে যতই পেটাও বা মুখে বলো ভালোবাসো, কিছুতেই পাচ্ছে না, তাদের ক্ষেত্রে উত্তরটা লিখে রাখবে, মুখস্থ করবে যে 20% লাভ ক্রয় মূল্যের উপর, তাহলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? 16 × 2/3। উত্তর মুখস্থ করে চলে যাবে, তোমার পাস করতে হবে। তাহলে এই অঙ্ক যদি প্রত্যেকটা দেখে যাও, ঠিক আছে, 1, 2, 4, 5-এরটা। আর এই অঙ্কটা তুমি দেখো প্রত্যেকটা পেজে আছে। দেখো, একটি দ্রব্য পরপর 20%, 10% ছাড় দিলে সমতুল্য ছাড়। তুমি হয়তো ভাববে যে 20 আর 10 30%, না, উত্তর হবে 28%। এই যে অঙ্কটা 2 নম্বরে এসে দেখো, যে কোনো 13টি করতে হবে, 2 × 13 = 26। তাহলে একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড় বিক্রি করলে সমতুল্য ছাড় কত? তাহলে এই অঙ্কটা এসছে, তাহলে অঙ্ক করে দেখাতে হবে। সেটা শর্টকাট মেথডে হতে পারে, এমনি অঙ্কের মাধ্যমে হতে পারে। তাহলে বারবার বলছি, এই অঙ্কগুলো দেখে যাবে, এখান থেকে একটা অঙ্ক কমন পাবে MCQ। তাহলে আমি ধরে নিচ্ছিলাম যেখানে 15, এখানে 14, আরও 1 ধরলাম, তাহলে 30 নম্বর তো পাবেই। এবার স্যার তাহলে আমি আর বেশি পাবো না? হ্যাঁ, পাবে। তাহলে কী করতে হবে তোমাকে? যেমন একটা উদাহরণ দিচ্ছি, বালুরঘাট খাদিমপুর হাই স্কুল। আমি কিন্তু 1 এবং 2 নম্বর উত্তর করে ইউটিউবে প্লেলিস্ট দেখবে, সেখানে 1, 2 স্কুলের সমস্ত উত্তর করে দিয়েছি, 1, 2, 3।
মানে 1 আর 2 নম্বর এই টোটাল কোয়েশ্চেনগুলো দেখবে 2-4টি কমন চলে আসে। তারপর এই অঙ্কটা, একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো শ্রেণীর পরিসংখ্যা এবং শ্রেণীর মধ্যমান দ্বারা। এটা তো অঙ্ক কিছুই নেই, এটা পড়লেই তো মুখস্থ হয়ে যায়, তাই না? তাহলে এই টাইপের অঙ্কগুলো শুধু থিওরিটিক্যাল দেখে যাবে। যেমন এইটা, একটি ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত 1:12। আমি ডিটেলসে করে দিয়েছি, তুমি দেখে যাবে। একবার যদি দেখো যে এইটা এসছে আর অ্যান্সারটা মনে রাখলে 1:12। তাহলে এইভাবে যদি 3-4 নাম্বার তুলতে পারি। আর একটা শর্টকাট শেখাচ্ছি। ধরো তুমি MCQ মানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অ্যান্সার তুমি কিছু জানো না, অঙ্কে ধরো 14টা, এখানে কটা কোয়েশ্চেন আছে? 14টাতে তুমি ধরো 14 নম্বর আছে, হ্যাঁ, আমি কিছু জানি না, তুমি মনে মনে ভাবো। এবার তুমি 14টার প্রত্যেকটা সাপোজ ধরো অ্যান্সার দিয়ে চলে এসছো, অ্যান্সার দিয়ে এসছো, তাহলে কত নম্বর উঠছে দেখি এটাতে। আমার এটা করে দেওয়া আছে। যেমন প্রথমটার উত্তর ডি হলো না, 2-এর উত্তর সি, তাও হলো না, 3-এর উত্তর সি, 4-এর উত্তর বি, 5-এর উত্তর সি, 6-এর উত্তর সি, তাহলে মিলছে না। তাহলে এইখানে দেখতে পাচ্ছি একমাত্র যদি কেউ উত্তর করে আসে একটা বাজছে, তাই না? 1:12। এবার আমি বলছি, সাপোজ তুমি তো অঙ্ক যেগুলো পারবে সেইগুলো সঠিক উত্তরটা লিখবে, আর যেগুলো পারবে না তাহলে সেগুলো একই উত্তর লিখে দেবে। সাপোজ তুমি যদি বাদ দিয়ে যদি সি লিখতে, তাহলে কটা হতো? এখানে একটা সি মিলছে, 2টো সি, 3টে সি, 4টে সি, 5টা সি, তাই না? 5টা। আমি বলবো অথবা ডি করবে না, হয় বি অথবা সি, যে কোনো বি অথবা সি, প্রত্যেকটা যেগুলো পারবে না সঠিক করে দেবে। আবার বলছে যারা পাস করতে পারছো না, মানে পাস করবো না, তাদের জন্য বলছে যারা ভালো স্টুডেন্ট অবশ্যই করবে। তাহলে দেখো যারা একটু পিছিয়ে পড়া ছাত্রছাত্রী, আলিপুরদুয়ার MCQ স্কুল, যারা 1 নম্বর স্কুল, তাহলে 1 এই 14খানে MCQ দেখে যাবে। আবার 2-এর 13খানা 2 নম্বরে করতে হবে, দেখে যাবে। তাহলে 13 26 আর এখানে 14, 40। যারা ভালো স্টুডেন্ট, MCQ যদি তুমি 40 তুলতে পারো, MCQ এবং 2 নম্বরের আমাদের ছিল 30, কত পেয়ে গেলে? 70। আমি বলবো স্কুল 1 থেকে 10, এই 10খানা স্কুলে যদি উত্তর প্রত্যেকে তোমরা MCQ 1 এবং 2 দাগের 10খানা স্কুল যদি প্র্যাকটিস করো, হুবহু 90% কমন পেয়ে যাবে। ঠিক আছে? আর বইটা ভালো করে খুঁটিয়ে অঙ্ক করবে। চলো, ইম্পর্টেন্ট তো বললামই, তার বাইরেও দেখতে হবে। তাহলে আর 20 নম্বর কী করে উঠবে? 90 নম্বরের পরীক্ষা। তাহলে এখানে যে বাকি অঙ্কগুলো থাকছে সেগুলো প্র্যাকটিস করতে, যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য বলছি, এই অঙ্কটা পরীক্ষায় খুব আসে। সংখ্যা রেখায় √6, সংখ্যা রেখায় √3 স্থাপন করো। ঠিক আছে? অঙ্কগুলো দেখতে হবে। আবার যেমন তোমার যারা পিছিয়ে পড়া ছাত্র, তারা ভয় পায় উৎপাদক করতে, এই যে x⁴ - 7x² + 1, এটা দেখে যাবে। উৎপাদক কিন্তু দেখে যেতে হবে। আর এই টাইপের অঙ্ক, যেমন 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদের সমষ্টি নয়, সংখ্যাটি সংখ্যাটি থেকে 17 বিয়োগ করলে, তাহলে সমীকরণ গঠন করে সমাধান করতে হবে। আরেকটি ইম্পর্টেন্ট, এইখানে 6 নম্বর পাবে বৃত্ত থেকে, বৃত্তর, ত্রিভুজ, অর্ধবৃত্ত, এই 3টে অঙ্ক ভেরি ইম্পর্টেন্ট। যদি 10টা স্কুল, প্রত্যেকটা স্কুলে 3টে করে অঙ্ক করো, কমন পেয়ে যাবে। তবু আমি বলি এই বৃত্ত পরিধি এখান থেকে, যেমন দেখতে পাচ্ছ যে আনোয়ারা বিবি একটা অঙ্ক আছে, এইটা পেজ নম্বর 260 পথের এই অঙ্কটা। আনোয়ারা বিবি 10 একটা খুব পরীক্ষায় আসে, আর বকুলতলা 10-12 260 পথের। আর একটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট 16,
এই 3টে অঙ্ক দেখবে 10, 12, 16। এছাড়া তোমার যেমন এই টাইপের অঙ্ক একই রকম, এই যে 20, 21, 22 সবগুলো তো করতে হবে না। ইম্পর্টেন্ট যেটা সাজেশন দিচ্ছি, তোমার এই অঙ্কটা দেখে যাবে, এখান থেকে এমসিকিউ করবে, টোটাল এমসিকিউগুলো দেখে যাবে, ঠিক আছে? তাহলে এখান থেকে কমন পেয়ে যাবে। আর স্থানাঙ্ক জ্যামিতি, বিশেষ করে এই প্রমাণটা আমি একটা বলে দিচ্ছি, এটা দেখে যাবে। এই সূত্রগুলো মনে রাখবে। যদি অন্তর্বিভক্ত করে বা বহির্বিভক্ত করে, এই যে এই উদাহরণটা দেখে যাবে, খুব আশা পরীক্ষা 10-এরটা, পেজ নাম্বার 268 পাতা, 268। 4, 3, 5, -4 এদের এক্স অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত? হয়তো পরীক্ষার সময় এক্স অক্ষের জায়গায় ওয়াই অক্ষ দিতে পারে, ঠিক আছে? তাহলে এই অঙ্কগুলো ভালো করে দেখতে হবে, পেজ নাম্বার 268। যেমন এই 3-এরটা, 4-এরটা, তারপরে এইটা 8, 9-এর যে কোনো একটা অঙ্ক দেখবে, পেজ নাম্বার 269। হ্যাঁ, অবজেক্টিভগুলো দেখবে। এই যে অবজেক্টিভগুলো, বিশেষ করে 4। তাহলে আবার বলছি, তোমাকে যদি 90 নাম্বার তুলতে হয় তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছ গণিত প্রকাশ 9ম শ্রেণী, প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে দেখে যেতে হবে, তাহলে কোনো সাজেশন হবে না। একদম ওই স্থানাঙ্ক জ্যামিতি থেকে শুরু করে সামুদ্রিকের ধর্ম, রৈখিক সহ সমীকরণ, উৎপাদক, বহুপদী সংখ্যাগুলো থেকে অবজেক্টিভ আসে, লাভ ক্ষতি, রাশিবিজ্ঞান, প্রত্যেকটা চ্যাপ্টার খুঁটিয়ে অঙ্ক করতে হবে। তা আবার বলছি, ভয়ের কিছু নেই। আর কদিন পর পরীক্ষা, ভালো করে প্র্যাকটিস করো। একটা মনে রাখবে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। যত প্র্যাকটিস করবে তত অঙ্ক পরীক্ষা হলে নিখুঁতভাবে করে আসবে, এবং নিজের প্রতি কনফিডেন্স রাখবে যে আমি পাস করবই, এবং আমি অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করবো এই কদিন ভালো করে, ঠিক আছে? উইশ ইউ বেস্ট অফ লাক, প্রত্যেকে পাস করবে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।